করতে হয়। পাগলার তত্ত্ব, পাগলি রাত, পাগলার তত্ত্বটা কি বলেন তো? সামনে আসতেছে কোনটা? পাগলার তত্ত্ব, হ্যাঁ হ্যাঁ, শিব চতুর্দশী। আর পাগলি রাত কোনটা? পাগলার বউ কি হয়? পাগলি হয় না? যেমন ডাক্তারের বউ ডাক্তারনি হয়, তা পাগলার বউ তো পাগলি হবে, তাই না? তা শিবের বউটাকে, তা পার্বতী, তাহলে পার্বতীর কোনটাকে বোঝাচ্ছে? পাগলি রাত মানে অষ্টমীর ব্রত। অষ্টমীর ব্রত আপনারা থাকেন, থাকতে হবে। অষ্টমীর ব্রত, পাগলি রাত, এই নিয়ে কাল কাট। তাও যদি করতে না পারিস, ভগবান সাগরে গিয়ে ডুবে মরিস। ভগবান সাগরটা কি বলেন তো? এই সাধুগুরু বৈষ্ণবের আসর, নিতাই গৌর। কষ্ট করতে হয় না, কষ্ট না করলে কখনো কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না। একাদশীর ব্রত করতে হলে অনেক মাহাত্ম্য জানতে হয়। একাদশীর ব্রত খামখেয়ালি ব্রত নয় মা, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। একাদশীর ব্রতে অন্ন ভোজন করা যায় না, পাপ পুরুষ সেখানে বিরাজ থাকে। আরো অনেক মাহাত্ম্য রয়েছে মা। যদি মাগো আপনারা সেগুলো করতেও না পারেন, যতটুকু আপনাদের সামর্থ্য চেষ্টা করবেন। চেষ্টা করেও যদি ভুল হয়ে যায়, অবশ্যই গোবিন্দের কাছে আপনারা ক্ষমা ভিক্ষা যাবেন। আমি তোমার বলছিলাম প্রভু, অনায়াসে যদি ভুল হয়ে যায়, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও। তোমার ভগবানের কাছে ক্ষমা চাইতে গেলে অনায়াসে ভগবান তোমাকে ক্ষমা করে দেবে না। এই যে একটু একটু করে চেষ্টা করলে একদিন একদিন তুমি অবশ্যই অবশ্যই গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। দেখুন মা, ভীম ভীম এমন একজনে ছিল, সে খাই খাই ছাড়া আর কিছু বুঝতো না। বুঝতো মা? খাই খাই শুধু করতো। ভীম, ভীমকে চেনেন? আপনাদের বাড়ির ছেলে, পাশের বাড়ির ছেলে, তাই না? ওই দাদা দেখতে একদম শুধু খাই খাই করে। যেসব ভক্ত ওই যে খেয়ে খেয়ে দাদার মতো মোটা হয়ে গেছে। আপনারা 5টার মধ্যে মন্দিরে এসে উপস্থিত হবে। তো দেখুন ওই ভীম একাদশীর ব্রত করতে পারে না, একাদশীর ব্রত করতে পারে না। এমন এক সময় হলো, একাদশীর ব্রত তাকে করতেই হবে, না হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড লুটপাট হয়ে যাবে। তার মা তাকে বোঝাচ্ছে, বাবা একদিন অন্তত তুই এই ব্রত আদি কর। বলছে না মা, আমি এত একাদশী করতে পারবো না। এমন কোন একাদশী যদি থাকে তুমি সেই একাদশী আমাকে দাও, যে একাদশীটা করলে সমস্ত একাদশীর ফল লাভ হয়ে যাবে। ওই একাদশী তাহলে দেখুন এই ধর্মী একাদশী, এই একাদশী প্রথম কারণ যদি আমরা অনায়াস করতে পারি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, তাহলে অবশ্যই অবশ্যই মা এই ধরাধামে তোমাকে আর আসা যাওয়া করতে হবে না। কারণ এই পার্থিব জগতে আসাও যেমন কষ্ট, এই ধরাধামে থাকাও বড় কষ্ট, আর এই জগৎ থেকে চলে যাওয়াও কিন্তু বড়ই কষ্টের ব্যাপার। সবাই কিন্তু মা এই জগৎ ছেড়ে যেতে চায় না মা। কেননা দেখো এই জগৎটি হচ্ছে মায়ার জগৎ। এই জগৎটি মায়ার জগৎ। যতই আপনারা এই মায়া কাটানোর চেষ্টা করুন না কেন, তথাপি এই মায়া আপনাদেরকে ছাড়তে চায় না এত সহজে মা। এই জগৎটা এমনি একটি জগৎ গো মা। তাই মা আজকে এই মায়ার জগৎ থেকে আপনাদেরকে, এই জগৎ থেকে কিছু হলেও করতে হবে। এই জগতে মায়ায় আচ্ছন্ন হয়ে থাকলে ভবপারে যেদিন আপনি চলে যাবেন, ওই ভবপারে গিয়ে পারে ঘাটায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ ভগবান 16 আনা করে দিয়ে আপনাকে পাঠিয়েছে, 16 আনা করেই আপনার কাছে বুঝিয়ে নেবে। 16 আনা করে যদি তুমি দিতে না পারবে,
তোমাকে রানাদি রাধে গোবিন্দ নিজ হাতে পার করাবে না, নিজ হাতে কখনো পার করাবে না। 16 আনা করি তোমাকে সেখানে দিতে হবে। এই পার্থিব জগৎ থেকে, এই মায়ার জগৎ থেকে এই 16 আনা করি তোমাকে সঞ্চয় করতে হবে। তোমা ভগবান বলেছে হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। এই কলের জীবে, এই কলের যুগে এসে কর্মকে তোমাকে করতে হয়েছে, সংসার ত্যাগ করতে বলেনি, হাতে গৃহকর্ম করতে বলেছে। কর্ম করেও ভগবানের নাম নেওয়া যায়। কারণ একবারে ভেবে দেখুন, আমরা কর্ম করি কি দিয়ে? কি দিয়ে কর্ম করি মা? হাত দিয়ে কর্ম করি না, 2 হাত দিয়ে। কিন্তু কর্ম করার সময় এই বদন কিন্তু আমাদের যুগ থাকে, থাকে না? তাহলে কর্মের সময় এই বদনকেও যদি আমরা একটু কর্মের দিকে এগিয়ে দিই, ঈশ্বর নাম যদি আমরা জপ করি, তাহলে এই কড়িটা যে তোমার সঞ্চয় হয়ে থাকবে, এই কড়িটা তোমার সঞ্চয় হয়ে থাকবে, ধার পাবে না। আজকে কর্ম না করে যদি তুমি ফলের আশা করে বসে থাকো, তাহলে ফল কখনো তুমি পাবে না। তাহলে বুঝতে হবে, আমাদের জানতে হবে, এই পার্থিব জগতে যখন আমি আসলাম এমনি এমনি আর আসি। আজকে আমাদের ভাবতে হবে, আর কয়দিন গো মা? সময় সময় গতিতে যায়, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। কয়দিন? ওই যে বাবার অর্ধেক বয়স চলে গেছে, মা আজ এমনি ভাবে বসে আছে, আগামীতে হয়তো নাও থাকতে পারে। গোবিন্দ, কারণ এই পার্থিব জগতের সবকিছুর ক্রান্তি দেওয়া যায়, কর্ম ঋষি কর্ম। এই যে ঋণবদ্ধ মানব জন, কর্মের সমন্বয়ে তোমাকে শোধ করতে হবে। এই কর্মগুলো যদি করতে না পারো, তাহলে এই ধরাধামে তোমাকে বারবার আসতে হবে। কতই তোমাকে কষ্ট করতে হয়েছে এই পরিপূর্ণ মানব জন্মের জন্য। তুমি কি হিসাবে জন্মগ্রহণ করেছো? কতবার ভেবে দেখেছো? জলের প্রাণী হয়েছো কয় লক্ষ বার? জল জল মরক্ষানি 9 লক্ষ বার। কত রকমের পশু, বাঘ হলাম, কুমির হলাম, সিংহ হলাম, বনের কত হিংস্র প্রাণী হলাম। যেদিন শেষ জন্ম পেলাম গাভী কুলে, গাভীর দুগ্ধটি দহন করে যেদিন গোবিন্দের সেবায় লাগাতে পারলাম, গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্কের মন করতে পারতাম। কারণ ভগবান বলেছে, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার এই ভক্তের চরণ ধরে বড়। ভেবে দেখেছেন কখনো মা? আজকে যখন হাত পা চক্ষু কোন সকাল মা, এই পার্থিব জগতে 3টি কাল রয়েছে। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু রয়েছে, এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডেও তাহাই রয়েছে। আজকে যেমন এই জাগতিক জগতের সকাল, আমাদের দেহের ভিতরে রয়েছে শিশুকাল। কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জঞ্জাটনা তরস। মাগো, বৃদ্ধকাল আসলে কি হয়? চরণ ঠিক মতো চলে না, শ্রবণ ঠিক মতো শোনে না, এই রসনা ঠিক মতো হরি কথাটি আসে না, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। সেই সময় হরি বল ধ্বনিটি দিতে পারবো না। ও মা, আজকে দেওয়ার মতো শক্তি আছে, সেই পূর্ব বিবাহ হয়ে সেই নবদ্বীপের মাঠে সেই লীলা প্রকাশ করছে না। যেই না নিজেকে সুন্দর করে সাজিয়ে গৌরহরি আমার পথ দিয়ে হেঁটে যাচ্ছে,
যেই না পথ দিয়ে হেঁটে যাচ্ছে তার অষ্টশক্তির ভাবের উদয় হয়েছে। কম্পপুলক ঘাম সর্বভঙ্গ রূপ ভ্রম গোরা আমার নয়নহি জলে পূর্ণ। কখনো তিনি কাঁদছে, কখনো তিনি হাঁটছে, কখনো হাগৌর বলে হা গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আর কি করছে মা? নিজেকে সুন্দরভাবে সাজিয়ে মাথায় ঘোমটা দিয়ে রাধারানী যেভাবে সাজিয়েছে, রাধারানী যেভাবে নিজেকে সাজিয়েছিল সুন্দর করে সূর্য পূজায় যাবে বলে সেইভাবে নিজেকে সাজাচ্ছে। বড় করে একটি ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে সে পথ দিয়ে যাচ্ছে। সাজিয়ে কি করতেছে? বাম ভুজয়ে মা সোনামুখ যাব, আর বাম ভুজয়ে মা সোনামুখ যাব। যারা বৃন্দাবনে গেছেন তারা বুঝতে পারবেন, বৃন্দাবনে ব্রজমায়েরা বাঁ দিক থেকে ঘুম টাকানে, বাঁ দিক থেকে ঘুমটা টেনে কি করতেছে? পদকর্তা দাঁড়িয়ে কি বলছে? এ রাধারমণ দাসে চিতে অভিলাষ দাসে কহে চিতে অভিলাষ
আমরা চলে গেলাম মধুর বৃন্দাবন। সেখানে প্রবেশ করবো রাধারণের কৃপা নিয়ে, দেখবো শ্রীমতী রাধার নেই কিছু ভালো রাজনন্দিনী কিভাবে সূর্য পূজা করতেছে। কারণ আজ বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়, মাথায় ঘোমটা দিতে হয়। আপনারা দেন সবাই মিলে। এবং কি করতে হয়, রাধা রানীর জয়গান করতে হয়। কিন্তু আমরা জানি বৃন্দাবন কোথায়, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? হ্যাঁ, সবাই মিলে বলবো, তাই তো? সবাই মিলে ওরে রাখালে রাজা বলে দে না